আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাবো কলার পিঠা। অনেকে পিঠাটাকে কলার বড়াও বলে থাকে। যাই বলা হোক না কেন, এই পিঠাটা খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়। আর বানানো মোটামুটি সহজ। প্রথমে কলা পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিছি এখানে কলা। এখানে আমি অনেকগুলো কলা নিছি, আর কলাগুলো ছিল একটু বেশি পাকা। এই পিঠাটা বানানোর জন্য কলাটা একটু বেশি পাকাই নিতে হয়। যখন কলাটা বেশি পেকে যায় তখন এই পিঠা বানানোর জন্য এটা উপযোগী হয়ে পড়ে। তো কলাটা এখন ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি কলাটা খুব ভালো করে ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করতে হবে, কারণ আমি যেহেতু কলার সাথে চালের গুঁড়া অ্যাড করব, যাতে কলার দানা না থাকে, এর জন্য খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি যেহেতু চামচ দিয়ে ম্যাশ করতেছিলাম, কিন্তু আমার মনে হইতেছিল একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করলে ভালো হবে। এর জন্য আমি চামচটা রেখে হাত দিয়ে খুব ভালো করে আমি কলাগুলোকে মেখে ম্যাশ করে নিয়েছি। আর খুব ভালো করে ম্যাশ করা হয়ে যাওয়ার পর এই পর্যায়ে আমি অ্যাড করব চালের গুঁড়ো। চালের গুঁড়াটা এখানে অ্যাড করতে হবে, বা অনেকে খুব তাড়াতাড়ি বানানোর জন্য এখানে ময়দা অ্যাড করতে পারে, বাট এই পিঠাটার জন্য অবশ্যই চালের গুঁড়াটা দিতে হবে, কারণ চালের গুঁড়োটা দিলে পিঠাটা খেতে একটু বেশি মজা হয়, একটু ক্রিস্পি হয় এর জন্য। আর সাথে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি, কারণ বেশি চিনি অ্যাড করি নাই। কলাটা যেহেতু মিষ্টি হয় এর জন্য অল্প পরিমাণ চিনি দিলে দেখা যায় আমার হয়ে যাবে। আর এখানে দিয়ে দিয়েছে নারকেল কোড়ানো। আমার এই নারকেল কোড়ানোটা ছিল ফ্রিজে আগে থেকে রাখা ছিল, আমি বের করে সাথে সাথেই দিয়ে দিছি। এখন খুব ভালো করে চিনি, নারকেল আর আমার এই কলার সাথে এই যে আমি চালের গুঁড়ো অ্যাড করছি, এগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। আমি এর জন্য একটুখানি বেশি সময় নিয়ে মিক্স করছি। আর মিক্স করার পর এই পর্যায়ে আমি দিয়ে দেব চুলায় একটা কড়াই বসিয়ে, সাথে সয়াবিন তেল। সয়াবিন তেলটা ভালো করে গরম হওয়ার পর এইরকম হাতের সাহায্যে ছোট ছোট গোল গোল আকৃতি করে আমি তেলে দিয়ে দিতেছি। তেলে দেওয়ার পর ব্যাস আর কোনো কাজ নাই। এখানে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে আমাকে এটা ভাজতে হবে। ব্যাস ভাজার পর আমার পিঠাটা একদম রেডি হয়ে যাবে। আর এখানে আমি যেহেতু জায়গা ছিল তাই আমি বেশি করে দিয়ে দিছি। আর এখানে আমি এখন ভালো করে উল্টিয়ে দেব। প্রথম অবস্থায় দেওয়া হয়ে গেলে পরে দেখা যায় সাথে সাথে উল্টিয়ে দিলেই হয়ে যায়। এখানে এখন আমি আমার তেলে দেওয়ার পর আমি এখন ভালো করে উল্টিয়ে দেব, আর একটুখানি অপেক্ষা করব। আর একটু সময় নিয়ে যখন আমার বড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখনই আমার অলমোস্ট ভাজা শেষ। আর সাথে আর যে ব্যাটারটা রেখেছিলাম আমি, সেটাও আমি একবারে ভেজে নেব। এই পর্যায়ে এই যে আমার খুব হেলদি আর মজাদার কলার বড়া রেডি হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক বেশি মজা হয়।